আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি নিজেও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই ক্রোশেট বুকমার্কটি বানাতে হয়। আজকের এই ভিডিওটি একটি কোলাবোরেশন ভিডিও। আমরা 6টি চ্যানেল মিলে একটি কোলাবোরেশন করেছি। বাকি 5টি চ্যানেলের ভিডিও লিংক দেওয়া থাকবে আমার ডেসক্রিপশন বক্সে। প্লিজ তাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের যে বেল বাটনটি রয়েছে সেটি ক্লিক করে দিবেন। চ্যানেলগুলো হচ্ছে মনিয়ামণি, ক্রোশেট ডিভা, লুবনা কুটির, আখিস ক্রিয়েশন, রাফিস ক্রিয়েশন, বাঙালি ক্রোশেট ইন ইউএসএ আপনাদের সবার প্রিয় চ্যানেল। তো চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালের জন্য আমি প্রথমেই নেব এই যে দেখতে পাচ্ছেন আর্টলেডিয়াস মাল্টি কালারের ইয়ার্নটি। এই ইয়ার্নটি আমার সবচাইতে পছন্দ। এই ইয়ার্ন দিয়ে আমি যা কিছুই বানাই না কেন সেটা দেখতে খুব সুন্দর হয়। এই কারণে আমি এই ক্রোশেট বুকমার্কটি এই ইয়ার্নটি দিয়ে বানাবো এবং এই হুকটি দিয়ে বানাবো। হুকটির নাম্বার হচ্ছে 2.0 mm। সো প্রথমেই আমি একটি স্লিপ নট নিয়ে নিচ্ছি। এখন আমি 14 ইঞ্চ পর্যন্ত চেন করব। এখন কয়টা চেন করব সেটা কোনো বিষয় না, আপনি যে কোনো ইয়ার্ন দিয়ে করেন না কেন সেটা 14 ইঞ্চ পর্যন্ত চেন করলেই হবে। তো আমি 14 ইঞ্চ পর্যন্ত আমার চেন হয়ে গেল। এখন আমি এর পরের লাইনটি শুরু করব। তো আমি একটি ডাবল ক্রোশেট নিচ্ছি 3 নাম্বার চেন স্টিচ থেকে। এখন আবার 2টি চেন নিলাম। 2টি চেন নেওয়ার পরে আমি আবার 2টি চেন স্টিচ পর থেকে ডাবল ক্রোশেট করে নেব। আবার 2টি চেন নিলাম। আবার 2টি চেন স্টিচের পর থেকে 3 নাম্বার চেন থেকে আমি একটি ডাবল ক্রোশেট করে নেব। এইভাবে করে আমি পুরো লাইনটা শেষ করে নেব। দেখতে পাচ্ছেন, ঠিক এইভাবে আমি পুরো লাইনটা এখন শেষ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আমার পুরো লাইনটি শেষ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আমি একটি সিঙ্গেল ক্রোশেট নিয়ে নিলাম, একটি চেন নিলাম এবং ডাবল ক্রোশেট নেব। ডাবল ক্রোশেট 1, ডাবল ক্রোশেট 2 অ্যান্ড ডাবল ক্রোশেট 3। 3টি ডাবল ক্রোশেট নিলাম। এখন আমি 3টি চেন নেব। 3টি চেন নেওয়া হয়ে গেল। এখন আমি প্রথম যে চেন স্টিচ রয়েছে সেটার ভিতর থেকে একটি স্লিপ স্টিচ নিয়ে নেব। এখন আবার আমি 4টি ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট 1, ডাবল ক্রোশেট 2, ডাবল ক্রোশেট 3 অ্যান্ড ডাবল ক্রোশেট 4। 4টি ডাবল ক্রোশেট হয়ে গেল। এখন কিন্তু আমার একটি ফ্লাওয়ারের পাপড়ি হয়ে গেল। এরপরে যে স্পেসটা রয়েছে সেইখানে আমি শুধুমাত্র একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে নেব। তারপর চলে যাব এর পরের যে স্পেসটা রয়েছে সেই পরের স্পেসটাতে, সেইখানে আবার আমি একটি ফুলের পাপড়ি বানাবো। একটি সিঙ্গেল ক্রোশেট, 2টি চেন, তারপর 3টি ডাবল ক্রোশেট দিয়ে নেব। তিনটি ডাবল ক্রোশেট হয়ে গেল। এখন আমি 3টি চেন দিব এবং ফার্স্ট যে চেনটি দিয়েছিলাম সেটার ভিতর থেকে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। এখন আবার আমি 4টি ডাবল ক্রোশেট দিয়ে নেব। চারটি ডাবল ক্রোশেট হয়ে গেল। এখন আমি এর পরের যে স্টিচটা রয়েছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে নেব। এই স্পেসটাতে আমি একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিলাম। এখন চলে যাব পরের স্পেসে। পরের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশেট দেব, 2টি চেন, তারপর 3টি ডাবল ক্রোশেট। ঠিক একইভাবে আমি এই পুরো লাইনটা শেষ করে নেব। এখন আবার আমি 3টি চেন দিয়ে নিচ্ছি এবং ফার্স্ট যে চেনটা ছিল সেটার ভিতর থেকে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। এখন আবার 4টি ডাবল ক্রোশেট করে নেব।
এখন আমি এর পরের স্পেসটাতে চলে যাচ্ছি, সেখানে একটি সিঙ্গেল ক্রোশি দিয়ে নিলাম। এখন এর পরের স্পেসে আবার চলে যাব। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে 3টি ফ্লাওয়ারের পাপড়ি অলরেডি হয়ে গিয়েছে। এইভাবে করে আমি পুরোটা কমপ্লিট করে নেব। কমপ্লিট করে তারপর আপনাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার পুরোটা কমপ্লিট হয়ে গিয়েছে এবং কালারগুলো কত সুন্দর লাগছে, বিভিন্ন কালারের ফুলের পাপড়ি, অসম্ভব সুন্দর লাগছে। তো আমার এটার পুরো লাইনটা করা শেষ হয়ে গিয়েছে। আমি এখন একটি চেন নিয়ে নিচ্ছি এবং ইয়ার্নটি কেটে নেব। ইয়ার্নটি হয়ে গেল। এখন আমি দুই পাশ থেকে লক করে নেব। লক করা আসলে খুবই ইম্পর্ট্যান্ট, লক না করলে কিন্তু কোনো কিছুরই স্থায়িত্ব থাকে না। এই জন্য কুশি কাটার প্রত্যেকটা প্রোডাক্ট খুব সুন্দর ভালোভাবে লক করতে হবে। তো আমি দুই পাশ থেকে লক করে নিচ্ছি, তারপর এক্সট্রা যে ইয়ার্নটি থাকবে সেটি কেটে নেব। লক করা হয়ে গেল। এখন আমি জাস্ট ইয়ার্নগুলো কেটে নিচ্ছি। এখন আমি আরেকটি নিডেলে সুতা নিয়ে নিচ্ছি, যাতে আমি ফ্লাওয়ারটি মেক করতে পারি। এখন এটা আমি ঠিক অপোজিট সাইড থেকে শুরু করব, যাতে পাপড়িগুলো উল্টাভাবে থাকে এবং দেখতে ফুটন্ত অবস্থায় মনে হয়। সো আপনারাও সবসময় ফ্লাওয়ারগুলো উল্টাভাবে বানাবেন, তাহলে পাপড়িগুলো ফুটন্ত অবস্থায় থাকবে। আমি এখন এটা ঠিক উল্টোভাবে করব। তো দেখতে পাচ্ছেন আমি ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে এটা সুন্দরভাবে সেলাই করে নেব। তো আমি কোনো কিছু স্কিপ করছি না, আপনারা যাতে সব কিছু সুন্দরভাবে বুঝতে পারেন এই কারণে আমি খুব ডিটেইলে আপনাদেরকে দেখাচ্ছি। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে সেলাই করতে হবে, তাহলে ফুলটা ফুটন্ত অবস্থায় খুব সুন্দর লাগবে দেখতে। আমার প্রায় শেষ হয়ে গিয়েছে, আর কিছুটা অংশ বাকি রয়েছে। তো আমি জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে, আমি একদম চারো কিনারে খুব সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি, যাতে খুব মজবুত হয়, যাতে কখনো খুলে না আসে। ফ্লাওয়ারটা চেক করে নিচ্ছি ঠিকভাবে ফুটন্ত অবস্থায় রয়েছে কিনা। তো এইভাবে ভালোভাবে ধরে সুন্দরভাবে সেলাই করে নিতে হবে। আমার ফ্লাওয়ারটি সেলাই করা শেষ হয়ে গিয়েছে। এখন আমি জাস্ট নট দিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন ফ্লাওয়ারটি কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এখন ফ্লাওয়ারটি একদম ফুটন্ত অবস্থায় রয়েছে। তো আমি খুব ভালোভাবে চেক করছি, এই যে শেষের যে জায়গাটা রয়েছে সেখানে আমি আবার আরেকটু সুন্দরভাবে জয়েন করে দিচ্ছি, যাতে দেখতে আরও সুন্দর লাগে। সো আপনারা খুব ভালোভাবে দেখে শুনে সুন্দরভাবে কমপ্লিট করবেন এই ফ্লাওয়ারটি। এখন আমি মিডলে চলে যাচ্ছি, কারণ মিডলে আমি একটি পার্ল ইউজ করব।
তো দেখতে পাচ্ছেন ফ্লাওয়ারটি কিন্তু মোটামুটি রেডি। এই যে ফ্লাওয়ারটি, আপনারা চাইলে পার্ল ছাড়াও ইউজ করতে পারেন, বাট আমি আসলে পার্ল ইউজ করব কারণ বেশি সুন্দর লাগবে আর নয়তো। তো আমি এখন এই মাঝখানে পার্লটি দিয়ে দিব এবং এটা দেওয়ার পরে কিন্তু সৌন্দর্য আরও বেড়ে যাবে। তো ঠিক আমি মিডল থেকে নিয়ে নিচ্ছি এবং আমি ফ্লাওয়ারের ঠিক মাঝামাঝিতে এই পার্লটি সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি। এখন দেখতে আরও সুন্দর লাগছে। এখন আমি বাকি অংশটা কেটে নিচ্ছি ইয়ার্নের। তো দেখতে পাচ্ছেন আমার এই সুন্দর ফ্লাওয়ারটি কিন্তু রেডি হয়ে গেল। এখন আমি গ্রিন কালারের ইয়ার্ন নিলাম এবং এখানে একটি স্লিপ নট নিলাম। এখন আমি এই ফ্লাওয়ারের সাথে এখানে ঠিক মাঝামাঝি থেকে এই ইয়ার্নটি জয়েন করে নেব। এখন আমি চেন করে নেব প্রায় 10 ইঞ্চি সমান। সো কতটি চেন করলাম সেটা কিন্তু মূল বিষয় না, আপনি 10 ইঞ্চি পরিমাণ সমান চেন করে নেবেন। এবং চেনের শেষে আমি একটি পাতা করব। আমার প্রায় শেষ হয়ে গিয়েছে চেন করা। দেখতে পাচ্ছেন আমার চেন কমপ্লিট। এখন আমি একটি হাফ ডাবল ক্রোশেট নিব এবং ডাবল ক্রোশেট নিব। এখন প্রত্যেকটি চেন স্টিচ থেকে 9টি ডাবল ক্রোশেট নিয়ে নেব। আমি 9টি ডাবল ক্রোশেট নিচ্ছি, প্রত্যেকটি চেন স্টিচ থেকে একটি করে ডাবল ক্রোশেট নিচ্ছি। সো এইভাবে গনে গনে 9টি ডাবল ক্রোশেট নিব। এই শেষে পাতাটা দিলে দেখতে আরও অনেক সুন্দর লাগে, এই কারণে আমি সবশেষে এই পাতাটা বানাচ্ছি। 9টা শেষ। এখন আমি 3টি চেন নেব, 1 2 and 3। এখন এখানে আমি একটি স্লিপ স্টিচ নিয়ে নেব। তারপর ঠিক আবার আমি অপোজিট সাইড থেকে 3টি চেন নিয়ে নেব, 1 2 and 3। তারপর 9টি ডাবল ক্রোশেট নিয়ে নেব। তো আমি গনে গনে 9টি ডাবল ক্রোশেট নিয়ে নিচ্ছি। এখন আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশে নিয়ে নিলাম, তারপরে 2 সিঙ্গেল ক্রোশে নিয়ে নিলাম। এখন আমি এক্সট্রা ইয়ার্নটি কেটে নেব। এখন আমি নিডেল দিয়ে সুন্দরভাবে লক করে নেব এক্সট্রা যে ইয়ার্নগুলো রয়ে গিয়েছে সেইগুলো। লক করাটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট, লক করলে কিন্তু যে কোনো কুশি কাটার প্রোডাক্টের স্থায়িত্ব অনেক গুণ বেড়ে যায়।
তাই প্রত্যেকটা প্রোডাক্টেরই আমাদের লক করতে হবে। তো আমিও খুব সুন্দরভাবে লক করে নিচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি এক্সট্রা ইয়ার্নটি সিজার দিয়ে কেটে নেব। দিস ইজ দ্য ফাইনাল লুক। আশা করছি আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে আমার এই টিউটোরিয়ালটি। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য, এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর যারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের যে বেল বাটনটি রয়েছে সেটি ক্লিক করে দিবেন। তাহলে আমার নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।